আজ চলেছি এক মেঘালয় সুন্দরীর সঙ্গে দেখা করতে। জোয়াই থেকে প্রায় 20 কিলোমিটার আর শিলং থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত এই ঝর্ণাটির নাম ফিফি। জয়ন্তিয়া ভাষায় ফিফি শব্দের অর্থ স্বর্গ। দুদিকের পথ দিয়ে পৌঁছানো যায় ফিফির একেবারে নিচে। আমরা প্রচলিত পথে না গিয়ে এসেছি একটা অন্য পথে। একটা ছোট্ট নদী গাড়ি করে পেরিয়ে গেলাম আমরা। প্রচলিত পথটিতে গাড়ি পার্কিংয়ে রেখে একটা ছোট্ট নদী নৌকো করে পেরিয়ে যেতে হয়। তারপরে এক মাঠের মধ্যে দিয়ে খানিকটা গিয়ে খাড়া বাঁশ আর পাথরের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে হয়। ফিফি দ্বিস্তর বিশিষ্ট জলপ্রপাত। প্রচলিত পথে গেলে ওপরের এবং নিচের দুটো স্তরই দেখা যায়। ওপরের স্তরটি খুবই ছোট। আমরা যে পথে এসেছি সে পথে নামতে হবে কম এবং রাস্তাও তুলনামূলকভাবে ভালো, তবে এখানে ওপরের স্তরটি দেখা যায় না, একেবারে নিচে চলে আসতে হয়। এপাশে আসলে যারা একেবারে নিচে নামতে পারবেন না তারাও ওপর থেকে ফিফির দুটো স্তর অল্প অল্প করে দেখতে পাবেন। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। ওই ওপর থেকে নেমে এসেছি আমরা। এই রাস্তা দিয়ে নেমে ওই ঝর্ণার একদম নিচে যাব আমরা। দুপাশে ঝাড়ু গাছের মধ্যে দিয়ে নেমে গেছে পথ। কোথাও সিঁড়ি করা আছে, কোথাও বা এমনিই ঢাল দিয়ে নামতে হবে। দুদিকেই কার পার্কিংয়ের জন্য 50 টাকা এবং এন্ট্রি ফি 100 টাকা করে দিতে হয়। প্রচলিত পথে আসলে নৌকো আপনার যাতায়াত বাবদ 100 টাকা নেবে। প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলাম, মানে যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট আর কি। কি অপূর্ব নীল জল, অসাধারণ। এখানে এসে বুঝতে পারলাম কেন এর নাম ফিফি। সত্যিই স্বর্গীয় সেই রূপ। শিলং থেকে শেয়ার গাড়িতে জোয়াই এবং সেখান থেকে গাড়ি নিয়ে আপনি দেখে নিতে পারেন ফিফি। ক্রাংসুরি যাওয়ার পথেই পড়বে ফিফি। এছাড়াও ফিফির 2.5-3 কিলোমিটারের মধ্যে প্রচলিত পথটিতে প্যারাডাইজ অ্যাডভেঞ্চার ক্যাম্প এবং আমরা যে পথে গেছি সেখানে লুমকিন্তু রিসর্টে থাকার ব্যবস্থা করা যেতে পারে। নেক্সট মেঘালয় প্ল্যান করলে অবশ্যই সবাই এই ঝর্ণাটি দেখে আসবেন, খুব ভালো লাগবে। এই রকম সুন্দর আর নতুন অফবিট জায়গার সুলুক সন্ধান জানতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে
শেয়ার করে নেবেন।